নমস্কার, চলে এলাম আরেকটি নতুন স্কেচের ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তার আগে চট করে ছবিটি এঁকে নিই, কী পরিবেশে আমি আঁকছি সেটা করে নিই। আর তার আগে আজকে আমার থোবরাটা একটু দেখিয়ে দেবো, কেমন লাগছে, ভালো লাগছে, মন্দ লাগছে সবটাই জানাবেন। চলুন স্কেচটা শুরু করে দিই। তার আগে দেখেছেন আমি ড্রয়িং করে নিয়েছি। সেই ড্রয়িং অনুযায়ী ব্রিজের পোর্শনটা আগে আমি 6B পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেব, স্কেচ করে নেব হালকা করে, যেটাতে বুঝতে পারছেন টোটাল স্ট্রাকচারটা আগে রেডি হয়ে যাবে। তারপরে মেন বিষয়গুলো আমরা শুরু করব। এরপরে আমরা 8B পেন্সিল দিয়ে সেকেন্ড স্টেজটা শুরু করব, সেকেন্ড সেট। মূলত এখানে সহজভাবে বোঝানোর জন্য ফার্স্ট সেট, সেকেন্ড সেট এবং থার্ড সেট এরকমভাবে আমি বোঝানোর চেষ্টা করব। যারা নতুন তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, সেজন্য প্রথমে আমি 6B পেন্সিল দিয়ে স্টার্ট করেছিলাম। এরপরে সেকেন্ড সেট যেটা আরেকটু ডার্ক করবে সেই জন্য আমি 8B দিয়ে কমপ্লিট করছি। ঠিক কিভাবে গাছগুলো কমপ্লিট করছি, গাছগুলো আমি ডিটেলিং কিছু করছি না, জাস্ট হালকা করে দূরের গাছ যাতে হালকা করে বোঝা যায়, মানে বিষয়টা গাছ, এটাকে পেন্সিল স্কেচের মাধ্যমে প্রকাশ করার জন্য হালকা করে যেমন ডার্ক সেট করা যায় তেমনভাবে করছি। দূরের যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে তার জন্য আমি ব্যবহার করেছি 4B পেন্সিল। এখন ব্যবহার করতে শুরু করলাম 10B পেন্সিল, কারণ আমি এইবারে লাস্ট স্টেজে চলে আসছি। থার্ড যে সেটটা বলা হয় সেটটার জন্য চলে এসেছি। সেই সেটটার জন্য এটা হচ্ছে ফাইনাল সেট, সেজন্য সব থেকে ডার্ক কালার এখানে পড়বে। সেই ডার্ক কালারটা করার জন্য আমি ব্যবহার করছি 10B পেন্সিল। ব্রিজের নিচে আপনারা দেখবেন একটা ছায়া পড়ে, সেই ছায়াটা কনস্ট্যান্ট হয় না বা ঠিক যেমন ব্রিজের দেখতে হয় তেমন হয় না, কারণ জল তো প্রবাহমান, সেই প্রবাহমান জলে ছায়াটা ওরকমভাবে বোঝা যায় না। সেই ছায়াটা একটু এলোমেলো হয়ে থাকে, ঠিক তেমনভাবে যেমনটা ছবিতে ছিল, যে রেফারেন্স দেখে আমি করছি যেমনটা ছিল তেমনভাবেই আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এটাকে ফলো করবেন, যে কোনো রকমভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। মূলত ছায়াটাকে ফলো করবেন, ছায়াটাকে ফলো করলেই ব্যাপারটা মানে এই ছবিটা ফুটে উঠবে।
এবারে দেখবেন আমাদের ব্রিজের পোর্শনটা অনেকটা ফিকে হয়ে রয়েছে, হালকা হয়ে রয়েছে। আপনাদেরকে বলেছিলাম আমি 6B পেন্সিল দিয়ে স্টার্ট করেছি। তো ব্রিজটাকে ডার্ক করার জন্য আমি আবারও 10B ব্যবহার করছি। সেটাকে ডাবল করে বুলিয়ে দিলাম। দেওয়ার পরে ব্রিজের কালারটা বেরিয়ে চলে আসবে এবং ব্রিজের সাইডে একটা সরু করে হালকা করে একটা জায়গা ফাঁকা রেখেছি। সেটা রাখার জন্য এই যে সূর্যের আলো পড়ছে ব্রিজের উপরে, এক সাইডে সূর্যের আলো আর এক সাইডে ডার্ক কালার, সেটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য ওই ফাঁকাটা রাখতে হবে। আমার এই স্কেচটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। জানালে আমি আরও উৎসাহিত হব, নতুন নতুন ড্রয়িং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমার ভিডিও শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।